আচ্ছা, আমাদের সানাই আপা, উনি একজন জিম করে অনেক স্মার্ট ছিল আগে, রাইট? এখন বর্তমানে সে জিম করে বাইরে প্লাস্টিক সার্জারি করে সামনে দুইটা সাইজ এত বড় করছে সে, মানে এখন সে মানে রাস্তাতে হাঁটতে পারে না, বাসে যেতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না অনেক, মানে এই জিনিসটা কেন এটা করেছে? এটা কি উনি মুভিতে চান্স পাওয়ার জন্য করেছে, নাকি আপনার কোনো দাম পাওয়ার জন্য করেছে, কোনটা? আসলে সানাই আপা যে কি করছে আমি সবসময় ভিডিওতে দেখছি, আমি সরাসরি ওনাকে দেখি নাই, এই জন্য আমি বলতে পারবো না ওনার অবস্থা এখন কি। তবে আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই মনে হয় আপনি দেখছেন সামনে থেকে, তো যাই করছে আসলে এটা করা উচিত হয় না, ঠিক আছে? ওনার যার জন্যই হোক, নিজের শরীরের সৌন্দর্য বলেন বা মানুষকে দেখানোর জন্য বলেন বা ভাইরাল হওয়ার জন্য বলেন, আসলে এটা করাটা উচিত হয়নি। কারণ হচ্ছে প্রথম নিজেকে আগে সুস্থ থাকতে হবে, আর একটু বড় করার জন্য মনে হয় না আমার এগুলা করতে হয়। অনেক এখন ভালো ভালো আপনার হচ্ছে কি বলে পোশাক আছে যেগুলাতে ফোম ফিটিং থাকে, ওগুলো পরলেই কিন্তু অনেক বড় বড় দেখা যায়। হয়তো এই এত টাকা দিয়ে অপারেশন করে এগুলা করে নিজের শরীরের ক্ষতি করার আসলে কোনো মেয়েদের উচিত না আমার মনে হয়। সানায়ের মতো কি আপনিও কি এটা কি বড় করতে চান? না ভাইয়া, আমি কখনো এটাকে বড় করতে চাই না। আমার মনে হয় যে একটা মানুষের সাথে স্বাভাবিক যতটুকু দরকার ততটুকু থাকলেই এনাফ। এটা আবার বড় করার ভিতরে আমি চিন্তা ভাবনা করি না। মুভিতে তো চান্স পাবেন, অনেকেই ডাকবে, অনেকেই তো আপনাকে অফার দেবে, সেই জিনিসটা তো যে আপনার। হ্যাঁ, মুভিতে তো অনেকেই ডাকে বা মুভি আমি কয়েকটা করেছিও, তো সেগুলো আসলে তারপর আমি ভালো কিছু মুভিতে কাজ করতে চাচ্ছি বা কাজ করার কথা চলছে বা হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে হচ্ছে যে যখন ওগুলার কাজ শুরু হবে তখন আসলে বলতে পারবো, এখন সব কিছু তো আর বলা সম্ভব না। আর আসলে আমি যদি আমাকে যদি যোগ্য মনে করে যে হ্যাঁ মুভিতে কাজ করার জন্য বা আমার স্বপ্নের চরিত্র বা স্বপ্নের ভালো গল্পগুলোতে যদি আমি আসলেই সুযোগ পাই তাহলে তো করবই, এছাড়া বলতে পারছি না। এখন আপনাকে তো যে অফার করা হয় যে কোনো মুভিতে, মুভিতে অফার করার জন্য নাইট করতে হবে যে কোনো প্রযোজকের সাথে, আপনি কি করবেন? আপনার বিগ টাকা অ্যামাউন্ট অফার দিল, আসলে সুন্দর একটা মুভির গল্প। হ্যাঁ, মুভির একটা সুন্দর গল্প হতে পারে বা আপনি বললেন যে প্রযোজকের সাথে, আসলে এইরকম আমার মনে হয় না যে কেউ আপনার হচ্ছে কাজ করার জন্য বা নায়িকা হওয়ার জন্য বা হওয়ার জন্য যে প্রযোজকের সাথে মানে সময় দিয়েই করতে হবে, বিষয়টা এমন না, ঠিক আছে? এটা হচ্ছে যে যার যার ভালো লাগা থেকে, যদি কেউ কাউকে ভালো লাগে সেটা প্রযোজক কেন অন্য কেউ হতে পারে, সেটা অন্য যে কোনো কেউ হতে পারে। অনেকেই তো এই কাজটা করছে, অনেকে উপরের লেভেলে উঠতে চাচ্ছে, এটা তো অনেকেই করছে। আসলে কি যারা উপর লেভেলে ওঠার জন্য এগুলো করছে তাদের আসলে কোনো ওয়ে নাই, বা তাদের হয়তো সময় খুব অল্প, মানে সংক্ষিপ্ত, তারা অনেক অল্প টাইমে অনেক কিছু করে ফেলতে চাচ্ছে, এর জন্য তারা ভাবতে যে শর্টকাট রাস্তা কোনটা, হয়তো বা সেজন্য করতে পারে, তাছাড়া আমি বলতে পারবো না। আর যারা হচ্ছে যে না সময় নিয়ে নিজের যোগ্যতা নিজের কাজ দিয়ে দেখা যায় যে একটা জায়গা তৈরি করা, পরিচিতি তৈরি করা, তারপরে হচ্ছে যে কাজ করা, এটা করলে মনে হয় না যে আমার এরকম, কারণ যার গুণ আছে বা যে কাজ করতে পারে তাকে অবশ্যই সবাই ডাকে। আপনি যখন একটা দোকানে যাবেন কিছু খেতে, তখন দেখা গেল বা যেখানেই যান, সেটা যখন আপনি সুনাম শুনবেন তখন কিন্তু আপনি কি করবেন যে ওটা যত দামি হোক আপনি কিন্তু ওইখানে যাবেন, ওটা কিনে খাবেন বা ওইখানে থাকতে যাবেন, তাই না? আর যখন দেখা যায় যে ভালো না, কিন্তু আপনি হচ্ছে যে সেখানে কিন্তু আপনাকে হাজার কেউ বললেও কিন্তু আপনি মানে ওখানে যেতে চাইবেন না। তো বিষয়টা হচ্ছে এরকমই যে যারা আসলে এগুলা করছে, হ্যাঁ শর্টকাট ইটা আছে, এরা এরকম করে এখনো পর্যন্ত কয়জন আসলে মানে নায়িকা হয়েছে বা সুপারস্টার বা সুপার মুভির নায়িকা হয়েছে আপনি বলেন তো? কেউই না, আমার মনে হয় তো না। আগে আমরা যাদেরকে দেখেছি ছোটবেলা থেকে অভিনয় করছে, হ্যাঁ, তাদের নিয়ে কিন্তু এত হিউমার এত কিছু ছড়াতো না, কিন্তু এখনকার কেউ এক দুই দিনে মিডিয়াতে এসে কাজ করে তার নামে অনেক কিছু ছড়িয়ে যাচ্ছে, ঠিকভাবে দাঁড়াও, মানে ওই যে লাইট পিছনে ইয়া করতেছে তো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো আমরা। আচ্ছা, মুভিতে অভিনয় করতে গেলে ফিগার কেমন ঠিক থাকতে হয়? মুভিতে অভিনয় করতে গেলে ফিগারটা হচ্ছে যে আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়। আর প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য তাকে সুন্দর থাকতে হবে, শুধু মুভিতে বলেন বা সিনেমাতে অভিনয় করার জন্য নিজে দেখেও যাতে সুন্দর লাগে, এর জন্য আসলে সুস্থ থাকার দরকার। অনেক মোটা হলেও ভালো লাগে না, অনেক চিকন হলেও ভালো লাগে না। একটা মানুষের সাথে আসলে তার বডির সাথে কি যাচ্ছে, কি থাকলে তাকে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। তারপরে গল্পও ডিমান্ড করে যে গল্পে আসলে নায়িকাটা কেমন চাচ্ছে, মোটা না চিকন নাকি একটু মানে বালকি, হ্যাঁ, এটা আসলে গল্পের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে হচ্ছে যেই গল্পতে যেমন চাচ্ছে
ঠিক ওই গল্পের জন্য ওই রকম নায়িকা বলেন বা অভিনেত্রী বলেন। তোমাকে সরি, আপনাকে কি দেখে পছন্দ করেছে ডাইরেক্টর? আমাকে আমাকে পছন্দ করেছে ডাইরেক্টররা হচ্ছে যে প্রথমত আমার কাজ দেখে পছন্দ করে, আমার হাইট, হ্যাঁ, তারপরে বলে যে আপনার হ্যাঁ টোটাল ভাবে আপনি সুন্দর দেখতে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে আবার আমি অভিনয়টা ভালোভাবে করতে পারি। তারা যেই ফিডব্যাকটা চায় বা যে চরিত্রটা প্লে করতে বলে আমাকে, ওটা আমি ঠিকঠাক করি। এর জন্য দেখা যায় তারা যখন আমার কাজ দেখে তখন আমাকে তারা পছন্দ করে, চরিত্রের জন্য নির্বাচন করে। এমনও নায়িকা আছে আপনার, এমনও নায়িকা আমরা দেখেছি যে পর্দায় বাইরে প্রতি নাইটে আপনার 50,000 টাকা নিয়ে নাইট করতে যায় হোটেলে। এরকম অফার কি আপনি পেয়েছেন নাকি? হ্যাঁ, পর্দার আড়ালে তারা নাইট করতে যায় 50,000 টাকা করে। এমনও আছে, এমন আছে। এখন এরকম যদি নাম উল্লেখ করিনি আমি। এরকম যদি থাকে তাহলে থাকতে পারে, ঠিক আছে, আবার না থাকার সম্ভাবনা যে নাই তা না, আছে, অবশ্যই আছে। না থাকলে কিভাবে আপনারা বলছেন বা সবাই বলে, হ্যাঁ, কিছু রটে কিছু বটেই তো কিছু রটে, তাই না? এখন আপনাকে আমাকে আসলে বলে কিনা, আমাকে এরকম প্রস্তাব আসছে কিনা, না আপনাকে তো যে অফার করা হয় যে 1 লাখ টাকা দিব আপনাকে, 3 লাখ টাকা দিব, আপনার সাথে এক নাইট থাকতে চাই। 3 লাখ টাকা দিবে আমার সাথে এক নাইট থাকতে চাই, আপনি কি রাজি? না। কেন? অনেক টাকা পাবে। না আমি টাকা দিয়ে কি 3 লাখ, করব? না 4 লাখ, দুজি বলে যে 5 লাখ টাকা দিবে আপনাকে। না ভাইয়া, না, আপনাকে 5 লাখ টাকা দিবে, 5 লাখ টাকা দিলে আপনাকে এক রাত আপনার সাথে নাইট করতে চায়। টাকা পাইলে তো গাছের পাতাও লড়ে, তাই না? আপনি কেন নেবেন না? গাছের পাতা লড়ে না, গাছের পাতাও যখন শুকায় যায় তখন এমনি ঝরে ঝরে পড়ে, ওটা টাকার লেগা পড়ে না, ওটা তো মানুষের কথার কথা বলে, মানে প্রবাদ বচন। কিন্তু আপনাকে পছন্দ করছে, এখন আপনাকে পছন্দ করছে, এখন আপনাকে পছন্দ করছে, এখন আপনার সাথে সে নাইট করবেই, এক নাইট থাকবে। আপনার দলে ও 5 লাখ টাকা দিবে। আমাকে 5 লাখ টাকা দিবে না? আপনি কেন? 5 লাখ টাকা হচ্ছে 5 লাখ টাকার জন্য হয়তো আপনি একটা গাড়ি কিনতে পারবেন, একটা আইফোন কিনতে পারবেন, অনেক কিছু কিনতে পারবেন। না রে ভাই, আমি ওই যে ন্যাচারাল একটা কি ওপো ফোন ইউজ করি, এটার দাম কত? 20,000 টাকা। হ্যাঁ, এখন তো যে বলে যে আপনাকে একটা আইফোন দিবে তার সাথে। না ওই আইফোনের দরকার না, ওই আইফোন টিকে না বেশি দিন, ওই ভাঙে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ আপনি নিজেই বলেছেন যে আপনার ফিগার দেখতে এত সুন্দর, এত কিউট একটা মেয়ে, ফিগার মার্শাল্লাহ অনেক সুন্দর ফিগার আপনার। আমি আবার কোন সময় বললাম আমার ফিগার সুন্দর? আমার ফিগার তো অবশ্যই সুন্দর হবে। আমি যদি দেখতেই সুন্দর না হই স্কিনে, তাহলে আমাকে কেন মানুষ কাজে নেবে বলেন তো? আমরা ধরে নিচ্ছি আপনার পরবর্তী নায়িকা সানায়ের মতো 2টা সাইজ বড় করবেন। না আমি এগুলো জীবনেও করব না, কারণ আমি এটার সুফল কুফল তো সবকিছুই দেখতেছি, আমার দরকার নাই। মুভিতে অনেক কাজ পাবেন। মুভিতে কাজ পাবো কেন? আকর্ষণ হবে, পুরুষদের আকর্ষণ হবে, যখন রাস্তাতে যাবেন বাড়ি খাবে তখন দেখবেন আপনি আকর্ষণ হবে। না বাড়ি খাওয়ার জন্য, পুরুষদের আকর্ষণ করার জন্য আমার এগুলি করার কোনো দরকার নেই। আমাকে যদি কারো ভালো লাগে এমনিই ভালো লাগবে। ওই বড় হলে সানাইয়ের মতো হ্যান ত্যান হলে পছন্দ করবে, ওইটা আমি বিশ্বাসী না। সানাই কিন্তু নিজেই হাঁটতে পারে না, এরকম হয়ে যাবেন আপনি পরে। সানা যদি নিজে হাঁটতে না পারে আসলে খুব দুঃখজনক। আপনি একটা কাজ করেন, ওনার জন্য কিছু ডক্টরের সাথে পরামর্শ করে ওনাকে হেল্প করেন, ট্রিটমেন্ট করান, কারণ আপনারাও তো চাচ্ছেন সে সুস্থ জীবনে ফেরত আসুক। ওনার অবশ্যই অনেক কষ্ট হইতেছে, ওনার কষ্টটার কথা শুনে আমি তো দেখি নাই স্বচক্ষে, মানে আমার খুব খারাপ লাগছে। প্লিজ কেন খারাপ? আপনারা সবাই ওনার জন্য কিছু করেন, ওনার ট্রিটমেন্টের জন্য। আমার তো আমাদের যেটা প্রশ্ন ছিল, সানাইয়ের মধ্যে যে প্রত্যেকটা নায়িকা এরকম যে জিনিসটা, নায়িকার সাইজ আছে 45, নায়িকার ওর সাইজ আছে 45 থেকে আপনার 55 হয়ে গেছে এখন বর্তমানে। এখন ওনার সাইজ যদি আপনার 50 হয়, তাহলে আপনার সাইজ কত আছে ওর থেকে তফাৎ? ভাইয়া আমি এগুলা কোনো কথা, এগুলি কোনো উত্তর দেওয়ার প্রশ্ন বলেন না, আপনি নরমালি বলেন, সমস্যা নেই। আমি নরমাল কি বলবো? নরমালি যে কোনো উত্তর বলেন, সমস্যা নেই। না আমি কি বলবো, এটা তো বললাম না যে তার পার্সোনাল ব্যাপার, সে আসলে কি চাইতেছে না চাইতেছে সেটা তার ব্যাপার, তাই না? একজনে যদি এখন এখানে মনে করেন যে অর্ধেক পোশাক পরে হাঁটে, তার জন্য কি আমাকেও অর্ধেক পোশাক পরে হাঁটতে হবে? তাহলে একজনে যদি দেখা যায় ট্যুরে চলে যাচ্ছে, আমাকে কি যেতে হবে? তাহলে আমি যদি অল্প টাকায় অল্প কাজে সুখে থাকি, হ্যাপি থাকি, ভালো থাকি, তাহলে তো আমার মনে হয় না যে সমস্যা। লোভটা অনেক খারাপ জিনিস, তো যাদের লোভ বেশি তাদের বেশি বিপদে পড়তে হয়। আমার ভাইয়া তো লোভ নাই। কিন্তু আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি। কোনটা? ঠাড়া বলছি, একটা উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে আমরা পাইনি। একটা উত্তরটা সঠিকভাবে দিতে হবে। সেই উত্তরটা কিন্তু আমি ওটা কেটে দেবো, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা বলেছি মশা। আচ্ছা মশা যা ভাই, আমি আর উত্তর দিতে পারবো না, একটা কাজে যাব, শেষ করে দেব একটা প্রশ্ন। ডাকতেছে। আচ্ছা, মেয়েদের
কোন জিনিস বড় হলে ছেলেদের আকর্ষণ ওই নারীটার দিকে যায়? কোন জিনিস? মন বড় হলে। না, মেয়েদের যদি মন বড় থাকে তাহলে হচ্ছে ছেলেরা অনেক পছন্দ করে। কেমনে? ভালো মনের মেয়ে বলে না, আমরা ভালো মনের একটা মেয়ে চাই, কালো হোক আর ফর্সা হোক, ছেলেরা তো সবসময় বলে। মানে অরিজিনাল প্রেম যদি চায় তাহলে ভালো মনের মেয়ে চায়। তারপরে হচ্ছে একসময় সব মানুষ তার তাহলে আমি ধরে নিচ্ছি আপনি পারেন নাই। হইতেও পারে আমিও সবকিছু পারবো এরকম তো ভাই নাই, মানে আমার তো অনেক কিছু না পাওয়ারও আছে, তাই না? না, সবকিছু যে আমি পারবো। প্রশ্নটা আবারও করি, আপনি বুঝবেন সুন্দর করে, পজিটিভ সুন্দর একটা প্রশ্ন। এটা সবার, আমি আগে বলবো না, আগে বললে শেষ, দাতা শেষ। মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে? মন। নো। অপশন বি আউটসাইড, অপশন সি সামনে হচ্ছে কোনটা ছেলেরা আকর্ষণ করে তাকায় থাকে? আউটসাইড। আউটসাইড কেন? ছেলেরা আউটসাইড কেন লোক দেয়? অবসর ওই যে ব্যক্তি সুন্দর লাগে, ফিগার সুন্দর লাগে, তাই। ওকে, থ্যাংক ইউ। কি একটা প্রশ্ন, পোস্ট ভাই, পোস্ট দেখলে আমার ভয় আসে। ফালতু।